হেলদি একটা ড্রিঙ্কস, একদম বছর জুড়ে খেতে পারবেন। ট্যাঙ্ক রুহাবজা কিছুই রাখবে না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কম বেশি এই ফলের সাথে পরিচিত আছেন। এটার নাম হচ্ছে বিটরুট। বিটরুট স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা অনেক চড়া দাম দিয়ে বিটরুট পাউডার কিনি। আজকে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখবেন এই ভিডিওটা দেখেন, তখন বিটরুট আর পাউডার কিনে খেতে হবে না। এই যে বিটরুট, আমি প্রায় 1.5 কেজির মতন বিটরুট কীভাবে ভালো করে দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ছিলে নেব একটা ন্যাপ দিয়ে। আসছে রমজান, অবশ্যই আমরা এই রমজানে কিন্তু এই বিটরুটের কীভাবে শরবত করব, কীভাবে খেতে পারবো, আমি ভিন্ন ভিন্ন 3টা ফ্লেভারের বিটরুট পাউডার বানাবো। আপনারা একটু চোখ রাখেন আর ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে টেনে দেখবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখেন, তাহলেই কিন্তু আপনারা নিজের মতন করে এখনও অনেক রৌদ্র 2 দিনই কিন্তু আপনারা শুকিয়ে ফেলতে পারবেন। কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। দেখেন এরকম সুন্দর করে ছিলে একটা ব্লেন্ডার দিয়ে আপনারা কিন্তু করে নেবেন। বড় অপশন দিয়ে করলে একটু বড় তাড়াতাড়ি হয়। দেখেন আমি কিভাবে করতেছি সেটা দেখেন, দুইভাবেই করতেছি, ছোটোটা দিয়েও করলাম, বড়টা দিয়েও করলাম। এভাবে দিয়ে আপনারা কিন্তু ঘষে নিতে পারেন। তারপরে এই দেখেন একদম ছাদের ভিতরে রোদ দিয়ে শুকিয়ে একদম লেগে গেছে। দেখেন কি অবস্থা। আমার 4 দিন লাগছে ভালো করে শুকিয়ে নিতে হইবে ফ্রোজন করতে হইলে। এই আমি একবারে সব নিয়ে আসছি। এখন চলেন মূল ভিডিওতে কি করি। আমি এখানে একটা ব্লেন্ডার মেশিনের একটা জার নিয়ে সেখানে দিয়ে দিলাম এটা 2 চামচ চিনি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এটা এক রকমের, এটা কিন্তু এভাবেই খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখতে পাবেন এখন বয়মে ভরে আমি পুরো বছরের জন্য কিন্তু ফ্রোজন করব। হয়ে গেল এটা। এখন আর একটা, এটা আদা শুকাই নিয়েছি, এর সাথে আদা দিয়ে করব। দেখেন এরকমের অবশ্যই সুন্দর একটা ফ্লেভার আসবে আদা দিলে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হয়ে গেল আদারের মানে জিঞ্জার বিটরুট পাউডার হয়ে গেল কিন্তু। তারপরে আর একটা করবো। দেখেন আমরা কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনি। এই যে লেবুর উপরের খোসাটা ঘষে নিয়ে শুকাই নিছি। এখন লেমন বিটরুট পাউডার কিন্তু বানাই নিলাম। এভাবে করে কি একটা সেন্ট, কি একটা ফ্লেভার, যা না বললেই না খেলে বুঝবেন না। এই দেখেন 3টা কিন্তু আমার একবারে হয়ে গেছে। এখন আমরা একটু এটা কীভাবে খেতে হয় সেটা একটু দেখি। 3টা কিন্তু আমার হয়ে গেল। ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, যেন এরকমের করে বানিয়ে সংরক্ষণ করে এবং খেতে পারে। ঠান্ডা ঠান্ডা পানির ভিতরে দেখেন একদম বরফযুক্ত পানির ভিতরে শুধু 1 চামচ দিয়ে দিলাম আমরা যে চিনি মিশাই দিছি, এটা সেটা দিয়ে দিয়ে বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর আদা দিয়া আমরা কিন্তু মধু দিয়েও খেতে পারি। যারা ডায়েট করেন বা চিনি স্কিপ করবেন তারা কিন্তু অবশ্যই এই যে মধু দিয়ে কিন্তু খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। ডায়েটের জন্য অনেক ভালো, হজম শক্তি বাড়ায় দেয়। তারপরে আমাদের যারা কোষ্ঠকাঠিন্য বাথরুমের সমস্যা আছে অবশ্যই আপনারা একদিন হলেও ফলো করবেন। যা হোক, এভাবে আমি খেতে খেতে পারুল আলম চলে গেলাম। কীরকম লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।